প্রায় ৩৪ দিন পর সিলেটের হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাই মাজারে নতুন দানবাক্স খুলে প্রকাশ্যে শুরু হয়েছে টাকা গণনা। শনিবার সকাল ১০টা থেকে মাজার প্রাঙ্গণে স্থানীয় রাজনীতিবিদ, গণ্যমান্য ব্যক্তি, মাজারের মুসল্লি, প্রশাসন এবং সাংবাদিকদের উপস্থিতিতেই এই টাকা গণনা শুরু হয়। সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন জানান, কোনো ধরনের সন্দেহ বা অবিশ্বাসের সুযোগ না রেখে সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতেই এই উদ্যোগ। গণনাকালে সেখানে সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদি এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। নতুন দানবাক্স স্থাপনের পর এর আগেও ২ দফা টাকা গণনা করা হয়েছিল। ২ দফায় বাংলাদেশি মুদ্রায় মোট উঠেছিল ৬৪,১০,৭০২ টাকা। এর পাশাপাশি বিভিন্ন দেশের বিদেশি মুদ্রা ও অন্যান্য জিনিসপত্র পাওয়া যায়। এবার দীর্ঘ ৩৪ দিন পর দানবাক্স খোলায় অর্থের পরিমাণ আগের রেকর্ড ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। মাজারের দান ও আয় ব্যয়ের স্বচ্ছতা আনতে গত জুন মাসে তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলমের নির্দেশে মাজারের ডেক সিলগালা করে নতুন দানবাক্স স্থাপন করা হয়। এই পদক্ষেপকে ঘিরে স্থানীয় পর্যায়ে আলোচনার ঝড় ওঠে এবং পরবর্তীতে বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উদ্যোগে গঠিত হয় ১৩ সদস্যের একটি বিশেষ কমিটি। দায়িত্ব পাওয়ার পর কমিটির কাজ ও রূপরেখা প্রকাশের কথা থাকলেও ১.৫ মাস পেরিয়ে গেলেও এখনও চূড়ান্ত পরিকল্পনা সামনে আসেনি। জেলা প্রশাসক আব্দুল আল মামুন জানিয়েছেন, কমিটির নিয়মিত বৈঠক চলছে এবং খুব দ্রুতই সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।